ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি কুরুপ্লেট ম্যাপ কিউজিআইএস এ কি করে ড্র করব দেখাবো। দেখো, আমি আমার ডিজিটাইজড করা ম্যাপটাতে চলে এসেছি, যেটা আগেও আমি করেছি। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে। ডিজিটাইজড করা হয়ে গেলে আমাকে যেই সিলেক্টেড ডিস্ট্রিক্টগুলো দেওয়া থাকবে বা কোশ্চেনে যেই ডেটাটা দেওয়া থাকবে সেটাকে আমাকে এন্ট্রি করতে হবে। দেখো, আমি সেভ করেছিলাম ডিজিটাইজড বলে, তখন একটা সিঙ্গেল কালারে সেভ হয়ে গেছিলো। আমি এটার ওপরেই কাজটা করব। আমার কালার মানে ইন্ডিভিজুয়াল যে ক্যাটাগরাইজড কালার আমি করেছিলাম তার ওপর আমার করার না করলেও হবে, আমি দেখিয়ে রেখেছিলাম কিভাবে করা যায়। তা আমি ফার্স্টের কাজটাতে, যেটা ডিজিটাইজড করার পর সিঙ্গেল কালারে যেটা সেভ হয়, সেই ম্যাপটাতে চলে এলাম। আসার পর এখানে আমি অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিল গিয়ে দেখো, আমার কিছু ডেটা এন্ট্রি করা আছে। এটা আমি বার গ্রাফ করিয়েছিলাম বলে করা ছিল। এখানে আমি ধরো আমার কোশ্চেন পেপারে টোটাল পপুলেশন দেওয়া রয়েছে, আর তার ওপর সুইটেবল ডায়াগ্রাম আমাকে করতে হবে, যেটা তোমাদের সম্ভবত 2022-তে এসেছিল। তো সেক্ষেত্রে আমি কি করব, বারও করতে পারি, একটা সিঙ্গেল বার আসবে। আমি কোরোপ্লেটও করতে পারি। জেনারেলি আমরা কোরোপ্লেট, তোমরা প্র্যাকটিক্যালে করেছো, এরিয়া দেওয়া থাকে, টোটাল পপুলেশন দেওয়া থাকে, আমরা ডেন্সিটিটা ক্যালকুলেট করে করি। তো এখানে এরিয়া দেওয়া নেই, শুধু টোটাল পপুলেশন দেওয়া আছে। আমি টোটাল পপুলেশনের ওপর আমি কোরোপ্লেটটা করে দেখাচ্ছি। বা তোমার যদি ইয়েটাও থাকে, তোমার ডেন্সিটি অফ পপুলেশনও থাকে, সেটাও আমি করতে পারি। সবার আগে এগুলো আমি টুগল এডিটিং থেকে অ্যাক্টিভ করে, দেখো আগে অ্যাক্টিভ ছিল না, তো আমি নিউ ফিল্ড অপশানটা পাচ্ছিলাম না, অ্যাড ফিল্ড অপশানটা পাচ্ছিলাম না। এটা যেই আমি অ্যাক্টিভ করলাম, দেখো আমার দুটো নিউ ফিল্ড আর ডিলিট ফিল্ড অপশানটা চলে এলো। নিউ ফিল্ডে আমি ধরো টোটাল পপুলেশন কমেন্টে কিছু দিলাম না, এইটা আমি 64 রাখলাম। লেন্থটা আর একটুখানি বাড়িয়ে দিলাম, 10 to 15-এর মধ্যে রাখলেই হবে। ওকে করে দিলাম। এবারে টোটাল পপুলেশনের ডেটাগুলো এন্ট্রি করে নেব। আমার একটা ইয়ারের কোশ্চেন ধরেই আমি করছি। ডেটা যদি তোমরা প্র্যাকটিসের সময় অনেকেই তো নিজের মনের মতো করে ডেটা নাও, তখন আমাকে অনেকেই বলো যে ম্যাম আমার আসছে না, আমি তো ডেটা দিলাম, ঠিক ঠিক প্রসেস করলাম, ডেটা কিন্তু ঠিকঠাক না দিলে কিন্তু আমার কিছুই আসবে না। সুতরাং ডেটাটা তোমরা কোনো কিছু থেকে একটু দেখে নেবে। তো আমি কিবোর্ডে ডাউন অ্যারো দিতে দিতে আমি পুরো ডেটাটা এন্ট্রি করে নিলাম। নেক্সট কাজ কি করব, আমরা সেভ করব। সেভ করে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। চেক করে নিই আমার এটা সেভ হয়েছে কিনা। আবার অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখো, আমার টোটাল পপুলেশনটা সেভ হয়ে গেছে। আমি এখানে আমার নাম্বারিংটা উল্টো পাল্টা এসছে, তো আমি এটা করে নিলাম আমার মতো করে। নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে যাই প্রপার্টিজে। রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে যাব। যাই করতে হবে আমার, বার পাই যা কিছুই করতে হবে, কালার চেঞ্জ প্রপার্টিজে গিয়েই কিন্তু করতে হবে। প্রপার্টিজ থেকে এখানে ডায়াগ্রাম অপশানে সিলেক্ট করাই ছিল। যদি না করা থাকে তাহলে তোমরা এই ডায়াগ্রাম অপশানে ক্লিক করে, নো ডায়াগ্রাম আছে, আমরা এটা করে নেব। আচ্ছা, এখানে ডায়াগ্রাম করছি না, কোরোপ্লেট করছি, তো সেক্ষেত্রে আমি সিম্বোলজিতে যাব। সিম্বোলজিতে গিয়ে আমি একটু এটা এখানে সরিয়ে নিই, ড্র্যাগ করে নিলাম মাউসের লেফট বাটন ক্লিক করে। তা এখানে আমি ক্যাটাগরাইজড গ্র্যাজুয়েটেড করব। যখন কোরোপ্লেট করব না, তখন আমি গ্র্যাজুয়েটেড অপশনটা করব। ক্যাটাগরাইজড মানে যখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক ডিফারেন্ট কালারে রাখতাম, তখন আমি ক্যাটাগরাইজড করেছিলাম ডিজিটাইজড করার সময়। এখন কোরোপ্লেট করব, গ্র্যাজুয়েটেড করলাম। ভ্যালু আমি কি ডেটা নেব, দেখো মেল পপুলেশন, ফিমেল, যা যা আমি ডেটা এন্ট্রি করেছিলাম আমার অ্যাট্রিবিউট টেবিলে চলে এসছে। আমি টোটাল পপুলেশনের উপর কাজটা করব। সিম্বল, আমি সিম্বল দিচ্ছি না, এটা চেঞ্জ করলাম না। কালার ভ্যারিয়েশন রেডি কোরোপ্লেট ম্যাপ হয়। ক্লাসেসে ক্লিক করার পর নিচে দেখো আমার ইকুয়াল কাউন্ট আছে, অনেকগুলো অপশান আছে। দেখো
ইকুয়াল ইন্টারভ্যাল, আমি যে কোনো কোরোপ্লেট যখন করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জেনারেলি ইকুয়াল ইন্টারভ্যালে করি, ইকুয়াল কাউন্টও করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ইকুয়াল ইন্টারভ্যালে করলাম, দেখো আমার ওরা স্কেল নিয়ে নিল। এবারে নাম্বার অফ ক্লাসেস আমরা কটা করব, এটা যদি কোশ্চেনে মেনশন করে থাকে তো সেটাই করব, নাহলে ধরো আমার 5টা ব্লক আছে, আমি 3টে কি 4টে করলাম। দেখো এখানে ক্লাসেস বলে 5টা আছে, আমি এটাকে 4 করে দিলাম, দেখো এই অপশানটা এলাম। যদি 6টা রাখতে চাই তাহলে আমি এটা 6 করে দেব। আমি 4টে কি 5টাই রাখবো, 5টা যেমন আছে তেমনই থাক। ক্লাসিফাই অপশানটাতে ক্লিক করে দিলাম একবার। এবারে দেখো এখানে ইকুয়াল ইন্টারভ্যাল দিয়ে এরকম ভাবে এসছে, তো আমি যদি ইকুয়াল কাউন্ট দিই দেখো কেমন আসছে। আচ্ছা, আর অপশনসগুলো দেখো, আদার্স ন্যাচারাল ব্রেকস যদি হয় তাহলেও কেমন আসছে। আচ্ছা, আমি ইকুয়াল ইন্টারভ্যালে রাখছি, ক্লাসিফাই দিয়ে ইকুয়াল ইন্টারভ্যাল ক্লাসটা করে দিলাম। আচ্ছা, লিঙ্ক ক্লাস এইগুলো কিছু চেঞ্জেস হবে না। দেখো এবারে আমি অ্যাপ্লাই করি, আমি একটু সাইডে করে নিচ্ছি যাতে তোমরা ম্যাপটা দেখতে পাও। দেখো আমার কিন্তু কালারগুলো, এই যে কালারগুলো আছে আমার ডিফারেন্সটা আমি বুঝতে পারছি না এতগুলো ক্লাসেস নিয়েছি বলে। আমি ক্লাসেসটা কমিয়ে 4 করলাম, দেখো তো এবারে ভালো আসছে কিনা। আমি ওহো, ভুল করে ক্লিক হয়ে গেল, কোনো প্রবলেম নেই। গ্র্যাজুয়েটেডে আমার ওটা সেভ নাও থাকলে আমি আরেকবার ক্লাসিফাই করে করে নিলাম 4, আর এখানে ইকুয়াল কাউন্ট করে নেব, ইকুয়াল ইন্টারভ্যাল। আচ্ছা, এবারে 4-এ কেমন অ্যাপ্লাই করি দেখো কেমন আসছে। আচ্ছা, এখানেও তেমন কিছু আমি আমি কালারগুলো না একটু চেঞ্জ করি, যেমন এই দুটো কালার একদম সিমিলার লাগছে, আমি সবার আগে হোয়াইটটা একটা রেড শেডটা একটু রাইট রেডের শেডটা আমি একটু চেঞ্জ করে দিই। দাঁড়াও, একদম লাইট একটু হালকা রাখি। আচ্ছা, এইটা ওর থেকে একটু ডার্ক করব। বেশি ডার্ক হয়ে গেল একটু, আমি এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে করে আমাকে একটু দেখে নিতে হবে, তাহলে আমি ডিফারেন্সটা একটু ভালো করে বুঝতে পারবো। দেখো ওর থেকে হলো এটা, এটা আরেকটুখানি ডার্ক করে দিই, আর লাস্টেরটা একেবারে ডার্ক থাকবে। এবারে দেখি অ্যাপ্লাই করলাম, দেখো অনেকটা কালার ভ্যারিয়েশনটা কিন্তু আমি বুঝতে পারলাম। আমার যদি এই লাইট শেডটা আর একটুকুনি যদি মনে করি, এইটা আমি আর একটুকুনি লাইট করে দিই, একদম একটুকুনি লাইট করে দিই, তাহলে আরো বেশি আমার ডিফারেন্সটা ভালো করে বোঝা যাবে। দেখে নাও, অ্যাপ্লাই করলাম, দেখো এইভাবে আমার 3টে কালারের মধ্যে চলে এলো। পেন্ট সিম্বলজি, দেখো চলে এলাম। আমার যেহেতু ডেটা মানে ব্লক কম, এতগুলো ক্লাস আসছে, আমরা যদি এটাকে আরো কমাই, অ্যাপ্লাই করি, তখনও দেখো আমার 3টে ক্লাসই মোটামুটি নিচ্ছে। এটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা, এটাকে আর একটুখানি লাইটার শেড দিয়ে দিতে পারি, তবে 4টে যেটা আমরা আগে করেছিলাম সেটাও রাখলে অসুবিধা নেই, ভালোই আসছিল আমার ডিফারেন্সটা। অ্যাপ্লাই, তাহলে এখানটাও একটু চেঞ্জ করতে হবে, এটা আর একটুখানি ডার্ক করে দেবো। এখানে কিন্তু ওকে করতে হবে, না হলে অ্যাপ্লাই করলে কিন্তু আসবে না। অ্যাপ্লাই, দেখো ডিফারেন্সটা ভালোই এলো। 3টে যেহেতু আমরা করেছি, যেহেতু নাম্বার অফ
ডিস্ট্রিক্ট বা তোমার ব্লক কম, তাই আমি 3টে করেছি। 4টেও রেখে দিতে পারতাম, ওই যেমন করে কালার চেঞ্জ করে তেমন করে করে। দেখো আমার কোরোপ্লেট ম্যাপের যেমন যেমন ভ্যারিয়েশন হয়, যেমন আমরা স্কেল ডিটারমাইন করে ক্যালকুলেশন করতাম, তেমন আমি ডাইরেক্ট জিআইএস সফটওয়্যারে করে ফেললাম। ভীষণ সিম্পল। তোমরা এবারে একটা প্রপার ডেটা নিয়ে করে করে দেখো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও। হওয়ার কথা নয়, তোমরা যদি বারবার ভিডিওটা দেখো, আমি বিভিন্ন ভুল ভ্রান্তিগুলোও যতটা সম্ভব দেখানোর বা কি ভুল হতে পারে আমি দেখানোর চেষ্টা করলাম। তোমরা এবারে অ্যাকর্ডিংলি করে ফেলো। তো অবশ্যই আমরা এটাকে আবার এক্সপোর্টে গিয়ে যেমন করে সেভ করা শিখিয়েছি, সেভ ফিচার্স বলে তোমার যেই ফোল্ডারে রাখতে বলবে সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করে নেব। এখানে ধরো আমি 5th সেম 23-তে রাখবো। ডেটা দিয়ে দেবো, ধরো কোরোপ্লেট দিয়ে সেভ করে দেবো। এক্ষুনি আমি সেভ করব না বলে আমি সেভটা প্রেস করলাম না। সেভ করলেই দেখবে আমার এখানে আর একটা কোরোপ্লেট বলে একটা অপশান চলে আসবে, তখন আমার এই জিনিসটা, এটা যদি অফ করে দিই আমার এই জিনিসটা সেভ হয়ে থাকবে। এবারে আমি লাস্টে কি করে তোমার পাই করতে হয় বা এগুলো বাউন্ডারি দেবে আমি আর একটা ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করব। তো তোমরা সঙ্গে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড স্টে উইথ মি।